হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 3। এই সেটির সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, যারা ডাব্লিউবিটিএ এবং এবিটিএ টেস্ট পেপারের সমস্ত বিষয়ে ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। চলো আমরা দেখে নিই একের দাগের এমসিকিউ প্রশ্নগুলো। একের দাগের একের প্রশ্ন কি আছে? ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন? উত্তর হবে বার্নেট। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেড। তারপরে এটা 3-এর প্রশ্ন, সল্ট ওয়ান স্বাক্ষরিত হয় 1972 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। পরের প্রশ্ন, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2005 সালে। পরের প্রশ্ন, 1991 সালে ভারতের প্রধানমন্ত্রীর মন্ত্রিত্বকালীন সময়ে বাজারের অর্থনীতির সূত্রপাত ঘটে? উত্তর হবে নরসিমা রাও। পরের প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়? উত্তর হবে 1950 সালে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয় এলাকা 3টি। পরের প্রশ্ন, স্পিড অব দি লজ গ্রন্থটি প্রকাশিত হয় 1748 সালে। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম জনপ্রতিনিধি সভা। পরের প্রশ্ন, আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন? উত্তর হবে স্থায়ী। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হয়? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন জে.এস. মিল। পরের প্রশ্ন, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাশের দ্বারা? রাষ্ট্রপতির দ্বারা। পরের প্রশ্ন, সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল, বলেছেন সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতের অর্থ বিষয় ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়? লোকসভার। পরের প্রশ্ন, ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয়? উত্তর হবে 1973 সালে। পশ্চিমবঙ্গের প্রথম পৌর নিগম কোনটি? উত্তর হবে হাওড়া পৌর নিগম। পরের প্রশ্ন, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ 5 বছর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 সালে। এবারে আমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখব। দুই দিকের একের প্রশ্ন, পটসডাম সম্মেলনে যোগদানকারী দুজন নেতার নাম লেখো? উত্তর হবে হ্যারি এস ট্রুমান এবং জোসেফ স্ট্যালিন। পরের প্রশ্ন, এনআইইউ কথাটির পুরো নাম কি? নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। পরের প্রশ্ন, দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমী রাষ্ট্রজোট এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটের দ্বারা বিশ্ব রাজনীতি দারুণভাবে প্রভাবিত হয়। এই রাজনৈতিক ব্যবস্থাকে দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি বলা হয়। পরের প্রশ্ন, দাঁতাত ও ঠান্ডার লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কি? দাঁতাত বলতে বোঝায় উত্তেজনা প্রশমনের সচেতন ও স্বেচ্ছাকৃত নীতি, অন্যদিকে ঠান্ডা লড়াই বলতে বোঝায় উত্তেজনাকে সচেতনভাবে সর্বোচ্চ পর্যায়ে চালিত করার একটি অবস্থা। পরের প্রশ্ন, কোন বছর বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? 1955 সালে। পরের প্রশ্ন, কোন প্রধানমন্ত্রী ভারতের প্রবৃদ্ধি তাকাও নীতির রূপকার? উত্তর হবে মনমোহন সিং। পরের প্রশ্ন, লাহোর ঘোষণাপত্র কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হবে ভারত ও পাকিস্তানের মধ্যে। পরের প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? জোসেফ ফ্র্যাঙ্কেল। পরের প্রশ্ন, যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। প্রতিটি রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। পরের প্রশ্ন, ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সাথে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন 1987 সালে? উত্তর হবে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। পরের প্রশ্ন, বিগ ফাইভ বা পঞ্চপ্রধান কাদের বলা হয়? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও চীন। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? উত্তর হবে সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কি বলা হয়? জাতিসংঘের সনদ বলা হয়। পরের প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইআইসি, আরেকটা হচ্ছে খাদ্য ও কৃষি সংস্থা বা এফএও। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। পরের প্রশ্ন, ডুমা কোন দেশের আইনসভা? ডুমা রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম। পরের প্রশ্ন, উত্তরাধিকার সূত্রের শাসন ব্যবস্থার যে কোনো একটি উদাহরণ? উত্তর হবে গ্রেট ব্রিটেন। পরের প্রশ্ন, স্পিড অফ দি লজ গ্রন্থটি কার লেখা? উত্তর হবে ব্যারন ডি মন্টেস্কু। পরের প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি? ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতি হিসেবে কাজ করেন। পরের প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন,
রাজ্যপাল পদের একটি যোগ্যতা লেখো। রাজ্যপাল পদপ্রার্থীর বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে। পরের প্রশ্ন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহী কী নামে পরিচিত? উত্তর হবে কমিশনার। পরের প্রশ্ন, মিউনিসিপ্যাল কমিশনার হবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম জেলা পরিষদ। পরের প্রশ্ন, পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো। জনগণের জন্য রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা, আর জল সরবরাহ করা। এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হবে। তোমাদের জন্য পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।